ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে আসছে প্রবেশনের অফিসার 17 সালে, অথবা না সরাসরি প্রিন্সিপাল নিয়োগ হয় না, ডিবিবিএল, হ্যাঁ প্রবেশনের অফিসার। এই ম্যাথটা কি বলছে দেখেন, একটু পড়েন আস্তে আস্তে। এ ট্রেডার পারচেজেস ব্লু পেইন্ট এন্ড ইয়েলো পেইন্ট, একজন ট্রেডার সে পারচেজ করছে, ক্রয় করছে ব্লু পেইন্ট এবং ইয়েলো পেইন্ট, প্রাইস অফ 110 টাকা এবং 100 টাকা পার লিটার রেসপেক্টিভলি, যথাক্রমে। মানে ব্লু পেইন্ট কিনছে 110 টাকা দরে আর ইয়েলো পেইন্ট দরে ক্রয় করছে, ক্রয় করলো। হি মিক্সেস ব্লু এন্ড ইয়েলো পেইন্ট, এই ব্লু পেইন্ট আর ইয়েলো পেইন্ট কত কেজি কিনছে তা কিন্তু বলে নাই। ব্লু কিনছে 110 টাকা দরে, ইয়েলো কিনছে 100 টাকা দরে, এবং এই দুইটা সে মিক্স করছে একত্রে এট দ্য রেশিও অফ 1:2, 1:2 এই অনুপাতে মিক্সড করছে। 1:2 মানে কি, ব্লু পেইন্ট যদি 1 কেজি নেয়, ইয়েলো পেইন্ট কেজি, পেইন্ট যদি 10 কেজি নেয়, ইয়েলো পেইন্ট নেবে 20 কেজি, ব্লু পেইন্ট যদি x কেজি নেয়, ইয়েলো পেইন্ট নিবে টুয়াইস x কেজি, ব্লু পেইন্ট যদি x প্লাস y কেজি নেয়, ইয়েলো পেইন্ট নিবে x প্লাস y এর দ্বিগুণ। তাহলে বলছে যে সে এই ব্লু পেইন্ট আর ইয়েলো পেইন্ট 1:2 এই রেশিওতে মিক্সড করছে। মানে এদিকে যা নিবে ব্লু পেইন্ট, ইয়েলো পেইন্ট তার দ্বিগুণ নিবে, ডবল নিবে। টু মেক এ সার্টেন পেইন্ট, নির্দিষ্ট একটা পেইন্ট তৈরি করার জন্য সে ব্লু পেইন্ট এবং ইয়েলো পেইন্ট 1:2 অনুপাতে মিশ্রিত করলো, মিক্সড করলো। তো এ সার্টেন পেইন্ট অফ গ্রিন কালার, নতুন একটা গ্রিন কালার তৈরি করবে। আমরা জানি ব্লু আর ইয়েলো মিক্সড হলে কি হয়, হয়ে যায়, যদি 1:2 এই রেশিওতে আপনি মিক্সড করেন। আবার দেখেন ব্লু আর ইয়েলো যদি 2 তে মিক্সড করেন তাহলে আপনার কি হয়, কালারটা গ্রিন হয়। যদি 1:2 নিয়ে না নিয়ে অন্য কোনো রেশিও নেন 3, তাহলে ওটা গ্রিন হবে না, অন্য কালার হয়ে যাবে, তাই না? আমরা দেখছি না, ইউটিউবে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে কালার, বিভিন্ন ধরনের কালার, 3টে কালারই তো অরিজিনাল, এই 3টা বিভিন্ন রেশিওতে নিয়ে তারা নতুন কালার তৈরি করে। তাহলে ব্লু এবং ইয়েলো যদি 1:2 এই রেশিওতে নেন আপনি, তাহলে সেটা গ্রিন কালার হয়ে যাবে। 1:2 না নিয়ে যদি অন্য কোনো রেশিওতে নেন, তাহলে সেটা কখনোই গ্রিন কালার হবে না, অন্য কালার হয়ে যাবে। হি সেলস দ্য গ্রিন পেইন্ট, এবার সেই গ্রিন পেইন্ট সে সেল করে দিল। এ প্রাইস অফ টাকা 120 পার লিটার, 120 টাকা দরে সে বিক্রি করে দিছে। ব্লু কিনছিল 110 টাকা, ইয়েলো কিনছে 100 টাকা করে। এবার মিক্সড করে নতুন যে গ্রিন কালার হলো, সেই গ্রিন কালারটা সে 120 টাকা দরে বিক্রয় করছে। ইফ দ্য ট্রেডার মেক্স এ প্রফিট অফ 2000 টাকা, হাউ মাচ ইয়েলো পেইন্ট ইন কেজি অথবা লিটার ডিড হি ইউজ ইন দ্য মিক্সার। মানে ইয়েলো পেইন্ট আপনাকে বের করতে বলছে, সে কতটুকু কিনছিল। পরীক্ষায় আপনাকে ব্লু পেইন্টও বের করতে বলতে পারে, একই, ইয়েলো বেরোলে ব্লু বেরোবে, ব্লু বেরোলে ইয়েলো বের হয়ে যাবে। তাহলে দেখেন ইংলিশ ভার্সন ম্যাথ, অনেক বড় একটা ম্যাথ, 4 লাইনের একটা ম্যাথ। একটা বড় ম্যাথকে কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, একটা বড় ম্যাথের কোন কোন জায়গাটাতে ফোকাস করতে হয়, কোন কোন জায়গাটাতে ফোকাস করলে ওই থিমটা বা ওই জিস্টটা আমার মাথার মধ্যে ঢুকে থাকে, আমি কিন্তু এই জিনিসটা খুব ভালো জানি, খুব ভালো বোঝাতে জানি। একটা প্রশ্ন যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন, প্রশ্নটা যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আপনার অঙ্কটা করতে অসুবিধা হবে, কষ্ট হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আগে প্রশ্নটা সুন্দর করে বুঝতে হবে। এখন আপনি প্রশ্নটা কখন সুন্দর করে বুঝবেন, যদি না আমি আপনাকে প্রশ্নটা সুন্দর করে বোঝাতে পারি। তার জন্য আমি দেখেন কি করি, একটা অঙ্ক করাতে গেলে প্রশ্নটা যখন আমি পড়াই, এটা মূল যে ফোকাসিং পয়েন্ট, সেই ফোকাসিং পয়েন্টগুলোতে আমি শুধু টাচ করি। বোঝানোর সুবিধার্থে যেগুলো কম গুরুত্বপূর্ণ মাইনর পয়েন্ট, সেগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করি, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু পরে মুছে দেই, যাতে আপনার ওই মাইনর পয়েন্টের দিকে আপনার ফোকাস না যায়। আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে একের মূল থিমের উপরে। অঙ্কটা যখন সমাধান করতে যাই, তখনও কিন্তু আমি দেখেন স্টেটমেন্ট দেই না, স্টেটমেন্ট ছাড়া, কারণ
স্টেটমেন্ট দিলে আপনার স্টেটমেন্টের দিকে নজর যাবে। আপনার স্টেটমেন্ট দরকার নেই, স্টেটমেন্ট তো খুবই সহজ জিনিস। আপনি শুধুমাত্র মূল থিমটা, অঙ্কটা বুঝেন। বিশাল বড় বড় রিটেন ম্যাথ, এর একটা ম্যাথ দেখেন বইয়ে 2-3 পৃষ্ঠা, অনেক বড় বড় ম্যাথ, আমি মাত্র 2 লাইন 3 লাইনের মধ্যে করে দিই, যাতে মূল ফোকাসটা আপনার ব্রেনের মধ্যে স্টাক করে। তাহলে প্রশ্নটা কি বলছে যে একজন ব্যক্তি ব্লু পেইন্ট এবং ইয়েলো পেইন্ট কিনছে 110 টাকা এবং 100 টাকা দরে। 1:2 অনুপাতে যখন তারা সে মিক্সড করে গ্রিন পেইন্ট তৈরি করছে, গ্রিন পেইন্ট সে 120 টাকা দরে বিক্রয় করছে। তাহলে ব্লু পেইন্ট বা ইয়েলো পেইন্ট পরিমাণ কত? তো ধরি সে ব্লু পেইন্ট কিনছে x কেজি আর ইয়েলো পেইন্ট কিনছে y কেজি, কেজি বা লিটার। 1 লিটার সমান সমান 1 কেজি, কেজি বা লিটার। এবং সে 1:2 অনুপাতে মিশাইছে। 1:2 মানে কি? ব্লু পেইন্ট আচ্ছা x ওই আনার দরকার নেই, অঙ্ক আমার কঠিন হয়ে যাবে। 1:2 অনুপাতে মিশানোর অর্থ কি? 1:2 অনুপাতের 1 কেজি যদি ব্লু পেইন্ট নেয়, 2 কেজি আমার ইয়েলো পেইন্ট নিবে। মনে করি সে 1:2 ধরতে পারি, যেহেতু এটা আমি 1:2 ধরতে পারবো না, কারণ এটা তো একটা রেশিওর কথা বলছে। আমি ধরি সে ব্লু পেইন্ট নিছে 1p কেজি, 1p মানে হচ্ছে p কেজি। ব্লু পেইন্ট নিছে p কেজি, তাহলে ইয়েলো পেইন্ট নিবে টুয়াইস p কেজি, দ্বিগুণ। আবার বুঝেন, 1:2 এই অনুপাতে সে ব্লু পেইন্ট এবং ইয়েলো পেইন্ট নিবে। তাহলে সে মনে করি সে ব্লু পেইন্ট নিছে p কেজি, p মানে 1p, ব্লু পেইন্ট নিছে 1p কেজি, তার মানে ইয়েলো পেইন্ট নিছে টুয়াইস p কেজি। 1:2, 1p তো আমরা লিখি না, আমরা শুধু p লিখি। কিনছে বা নিছে, ক্রয় করার পরে সে সেই জায়গা থেকে নিয়েছে, 1:2 এই রেশিওতে নিয়েছে, অর্থাৎ p কেজি নিয়েছে ব্লু পেইন্ট আর টুয়াইস p কেজি নিয়েছে ইয়েলো পেইন্ট। তাহলে বলেন p কেজির দাম কত? 110p, আর টুয়াইস p কেজির দাম কত? টুয়াইস p ইনটু 100। এই হচ্ছে তার ক্রয় মূল্য বা তার খরচ। 110 টাকা দরে p কেজির দাম 110p টাকা, 100 টাকা দরে টুয়াইস p এর দাম 100 ইনটু টুয়াইস p টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য বা খরচ। এখন এই দুইটা সে মিক্সড করলো, মিক্সড করলে সে গ্রিন পেইন্ট তৈরি করছে, তার মানে গ্রিন পেইন্ট হয়েছে তার থ্রাইস p কেজি। এই থ্রাইস p 120 টাকা দরে সে বিক্রয় করছে। খেয়াল করেন, থ্রাইস p কেজি সে 120 টাকা দরে বিক্রয় করছে, তার মানে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তো বলা হয়েছে তার 2000 টাকা লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান হলো আমার 2000। খুবই সহজ না? এখন অঙ্কের অ্যান্সার বের হয়ে যাবে 1 লাইনের মধ্যে। এটা হচ্ছে তার p কেজির ক্রয় মূল্য, এটা হচ্ছে টুয়াইস p কেজির ক্রয় মূল্য, এটা হচ্ছে তার মোট ক্রয় মূল্য। p আর টুয়াইস p মানে থ্রাইস p কেজির, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। তাহলে দেখেন 3 × 6 = 30, 360p মাইনাস 110p মাইনাস 200p সমান সমান 2000। তাহলে 210, 3 × 6 = 360, 210 বিয়োগ না 310 বিয়োগ 360 মানে আছে 50p সমান সমান 2000, p সমান সমান 0040। 5 দিয়ে 20 কাটলে 4 5 20, p সমান সমান 40। 40 হচ্ছে এই অঙ্কের না, 40 না, অ্যান্সার চাইছে কি? ব্লু পেইন্ট হচ্ছে p মানে 40। যদি ব্লু পেইন্ট অ্যান্সার চাই তাহলে আমার অ্যান্সার হবে 40। আমার অ্যান্সার চাইছে কি? ইয়েলো পেইন্ট, তাহলে ইয়েলো পেইন্ট হচ্ছে টুয়াইস p মানে 80। p সমান সমান 40, তাহলে টুয়াইস p সমান সমান 80। তাহলে ইয়েলো পেইন্টের পরিমাণ হচ্ছে 80 কেজি আর ব্লু পেইন্টের পরিমাণ হচ্ছে 40 কেজি। 1:2 মানে দ্বিগুণ অনুপাতে নিয়ে
সে একত্রে মিক্সড করছে, মিক্সড করে 120 টাকা করে বিক্রয় করছে, তাহলে তার 2000 টাকা লাভ হয়েছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 3 নাম্বার অ্যান্সার হচ্ছে আমার 80।